জল ভরে গেছে, তরকারির মধ্যেও পুরো জল ভরে গেছে। খাবোটা কি করে? আমরা তিনটে মানুষ, অত তরকারি ছিল না তো, অল্প একটু ছিল। হ্যাঁ যে ঝাল ছিল আমাদের তিনজনের হয়ে যাবে। আমার দুবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তা বন্ধুরা প্রথমেই দেখতেই পেলে কত বড় ক্ষতি হয়ে গেছে। আর আজকে না সত্যি মানে জানি না সকালটা আজকে কি দিয়ে শুরু হয়েছে। সকাল থেকে আজকে শুধু ক্ষতি, একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। তো এখানে দেখো ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। রুই মাছটা না জ্যান্ত মাছই কিনে নিয়ে এসেছিলাম। তা রুগীর ঝোল, আজকের রুগীর ঝোল বানাবো। বুঝতেই পারছো কেন বললাম রুগীর ঝোল, আসলে মৌ হসপিটালে ভর্তি, তো রান্না করার কেউ নেই। তো আমি বাজার টাজার করে নিয়ে এসেছিলাম কালকে হসপিটালটা আসার সময়। তো সেইটা আজকে রান্না করব, ঝিঙে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করব হালকা মশলা দিয়ে। তো ওর জন্য তোর বাবা নিয়ে যাবে টিফিন, ওর আর ওর মার জন্য। ওর এখন একটু ডাক্তার বলেছে খেতে দিতে, তার জন্য ও এখন খেতে পারবে ভাতটা, ওই কারণে খাবে কি দিয়ে, তার জন্য ওই জ্যান্ত মাছ কিনে নিয়ে এসেছিলাম। জ্যান্ত মাছ দিয়ে, আর ও তো অন্য জিওল মাছ টাছ খেতে চায় না, মাত্র রুই মাছটা যদিও বা খায়, তার জন্য জ্যান্ত রুই মাছ পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। কী করবো বলো। আর দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারিটা করছে, আর দিয়েছি আদা বাটা জিরে বাটা, পুরো বাটনাটা আজকে শিলনোড়াতেই বেটে দিয়েছি, দিয়েই রান্না করছি জানো তো বন্ধুরা। সামান্য তেল দিয়ে কিন্তু আলু দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। আর এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে, কষানো হয়ে গেলে তারপর ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তাহলে কি হবে বলো তো বন্ধুরা, ঝিঙেটা অতটা নেতিয়েও যাবে না, আর ঝিঙে তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, ওই কারণে। তো রান্না টান্না করে সমস্ত ঘরের কাজ বাজ গুছিয়ে ওর খাবার টাবার নিয়ে চলে যাবে, আমার বড় খাবার নিয়ে চলে যাবে, আর ছেলে যাবে পরীক্ষা দিতে। আর আমার সমস্ত কাজ বাজ সব গুছিয়ে নেব। রান্না করতে করতেও কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি জানো তো। রান্নার পরে বাদ বাকিটা গুছিয়ে নিয়ে তারপরে আমার এলবি আসে, আজকে এলবি শুরু করব। তো দেখা যাক বন্ধুরা। আর এই দেখো পুরো রান্না কমপ্লিট আমার, মাছের ঝোল। এবার এখান দিয়ে সবাইকে দিয়ে দেবো, দিয়ে যা থাকবে লাস্টে আমি বুবাই আর ছেলে খাবো। তো বন্ধুরা আজকের আমাদের কি খাওয়া হবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর করেছিলাম পটল ভাজা, পটলগুলো না পুরো কচি কচি জানো তো। আর ওই যে ওই হাঁড়িটায় এক হাঁড়ি ভাত করে নিয়েছি। পাশের ঘরের দাদা বলে কি ওই হাঁড়িতে ভাত ক্রোশও হবে সবার, আমি কি ঘরে ভাত বসাবো? আমি বলছি না না, এই ভাতই তাই আমার রাত পর্যন্ত হয়ে যাবে। তো বন্ধুরা সত্যি সত্যি রাত পর্যন্তই হয়ে গেছিলো। আর এই দেখো বন্ধুরা এলবি করতে করতে এত বৃষ্টি নেমে গেছে, আর আমি তাড়াহুড়ো করে সব ঘরে অফ করে দিয়ে ফোনটাও অফ করে দিয়ে চলে গেছি ছেলে আনতে। ছেলে নিয়ে এসে দেখি পুরো তো কাক স্নান হয়ে গেছি ছেলে আমি, মানে এত যে মুষলধারা বৃষ্টি হয়েছে এই বছরে মনে হয় এই ফার্স্ট টাইম এত বৃষ্টি হলো। আর সেই বিদ্যুৎ চমকানো বন্ধুরা কি বলবো, মানে প্রাণটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তারপরেই দেখো ভিজে গায়ে পুরো এসে বাড়িতে এসে দেখি রান্নাঘর এই অবস্থা। কেন বলো তো, ওই যে আমাদের এই সাইডটা পুরো ড্রেন করাবো উপর দিয়ে, সেই ড্রেনে ঘুরিয়ে আটকে ছিল, ওই কারণে জলটা পাস হতে পারিনি। পুরো জলটা আমার ঘরে চুয়েছে, পুরো রান্নাঘরের মধ্যে। আমার তরকারির মধ্যে দেখো তরকারিতে এক বাটি জল মতন হয়ে গেছে। এই তরকারিকে খাওয়া যায় বলো বন্ধুরা? ছিল কিন্তু অল্প একটু তরকারি ওদের দেওয়ার পরে আমি তো জানি না, তাহলে তো আমি ঢাকা দিয়েই যেতাম ভালো করে, যে ওরকম হবে কাণ্ড কোনো দিনই হয়নি, এই প্রথম এরকম হলো। কি করব বলো বন্ধুরা। তারপরে দেখো ঘরের প্লাস্টিক টানানো, সেই প্লাস্টিকের মধ্যে পুরো জল জমে, সেই জল কাচাতে গিয়ে পুরো বিছনার মধ্যে। এইভাবেই চলে যাচ্ছে আমার জীবনটা, আর কি বলবো। তারপরে দেখো সন্ধ্যের সময় মুড়ি নিয়ে এসেছিলো আমার বরমশাই কালকে, ধরতে গিয়ে দেখো মুড়ির মধ্যে দেখি পোকা। আজকের যে কি কপাল নিয়ে আজকের আমার দিনটা শুরু হয়েছিল, একটার পর একটা বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো মুড়িটা না আমি ভিডিওটা করে রেখেছিলাম বরকে দেখানোর জন্য। তো বরকে বললাম, তো ও বলে মুড়ি খাওয়া লাগবে না, তুমি সব টান মেরে সরে ফেলে দাও। তো মুড়িটা আজকেরই নিয়ে গেছে ফেলে দিতে, নিয়ে যাবে খালে ফেলে দেবে, তাহলে মাছ ফাছগুলো খেয়ে নিতে পারবে।
দেখো এই পোকা শুধু একটা ছিল না, কিন্তু অনেকগুলোই ছিল। আমি আমার বরকেও সবটাই বলিনি, জানো তো। আমি যতটা পেরেছি বেছে বেছে কোটোই ঢেলেছিলাম। তারপর ওর বলার পরে ও বলে ফেলে দাও, খাওয়া লাগবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিয়েছি আজকে, একটু স্যাড ভিডিও। তোমরা সবাই একটু ফুল ওয়াশ করে দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। আর আমরা কিন্তু মুড়ি ফুড়ি নিয়ে এসে দেখো না বেছে খেয়ে নিই, আর তার মধ্যে যদি এরম পোকা থাকে বলো তাহলে কতটা না ঘৃণা লাগে। তো তোমরা সবাই সাবধানে খাবে, এইভাবে কিন্তু মুড়ি না বেছে খাবে না। আমি তো এই অনেকবার প্রমাণিত হয়েছি। একবার যেন তো মানুষের দাঁত পেয়েছিলাম, তাও পড়েছিল আমার গালে। সেই ঘৃণা আমার আর শরীরে সয় না। সেই পর থেকে আমি মুড়ি সব বেছে বেছেই রাখি। তো চলো বন্ধুরা, আজকের এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সবার মধ্যে শেয়ার করে দিও। তো গুড নাইট, ভালো থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।